তোমরা যারা ফাইনাল পরীক্ষা কালকে দিতে চলছো ইংলিশ 4 সেমিস্টার, তো তোমাদের ইংলিশের দেখো রয়েছে ভার্স থেকে অর্থাৎ পদ্য থেকে তোমাদের দিয়েছে গুরুত্বপূর্ণ কতগুলো উত্তর অর্থাৎ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমরা কালকে কমন পেয়ে যাবে। 4 সেমিস্টারের জন্য দেখো 2 নম্বরের এবং 6 নম্বরের কোন প্রশ্নগুলো রয়েছে। এট লিস্ট একবার দেখে নাও। কালকের পরীক্ষার জন্য তোমাদের দেখো 4 সেমিস্টার ফাইনাল। দেখো 4 সেমিস্টার ফাইনাল সাজেশনের মধ্যে রয়েছে দেখো এই ভার্স থেকে অর্থাৎ কবিতার শ্লোক থেকে বা তোমাদের সেই পদ্য থেকে আমি দেখো রয়েছে প্রথমে রয়েছে হক দেখো রোস্টিং। তো এই হক রোস্টিং এর মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন। দেখো প্রথমে রয়েছে প্রথম কোয়েশ্চেনের ফার্স্ট রয়েছে দেখো এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন দ্য সান ইজ বিহাইন্ড মি। অর্থাৎ বলা হয়েছে সূর্য আমার পেছনে। দেখো সূর্য আমার পেছনে আর এই লাইনের তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে দেখে নিচ্ছি আমরা সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো এটিও কিন্তু ট্রিপল স্টার রয়েছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইস দেখো ক্লোজ হু ইজ আই অ্যান্ড হোয়াট ডাস দিস লাইন সাজেস্ট অ্যাবাউট হিজ মেন্টাল স্টেট। ট্রিপল স্টার বুঝতেই পারছো বলা হয়েছে দেখো এই কোশ্চেনে বলা হয়েছে আমি চোখ বন্ধ করে কাঠের মাথায় বসে আছি আমি কে এবং এই দেখো এই লাইনটির তাৎপর্য লাইনটির মানসিক লাইনটির এই যে লাইনটি দেওয়া আছে দেখো এই লাইনটি তার মানসিক অবস্থার সম্পর্কে কি ইঙ্গিত দেয় ঠিক আছে। এরপরে তোমরা 3 নম্বরে কোশ্চেন দেখো রয়েছে হোয়াট ডাজ দ্য হগ ডু ইন হিজ স্লিপ অ্যান্ড হোয়াট ইজ মিন্ড বাই নো ফলসিফাইং ড্রিম। অর্থাৎ বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে এই যে বাজ পাখি ঘুমের মধ্যে কি করে এবং মিথ্যা স্বপ্ন না দেখা বলতে এখানে কি বোঝানো হয়েছে। ওকে, এরপরে তোমরা 4 নম্বরের কোশ্চেন দেখে নাও বলা হয়েছে এটিও কিন্তু ট্রিপল স্টার রয়েছে দেখো হোয়াট আর দ্য ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ। তারপরে বলেছে দ্যাট দ্য হক মেনশন হি প্রসেসেস। অর্থাৎ এই যে কোশ্চেনটি দেখো 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে এখানে বাজ পাখি দেখো বাজ পাখির উল্লেখ করা শারীরিক ও পরিবেশ সুবিধাগুলো অর্থাৎ যেমন বাতাস ও সূর্যের রশ্মির উল্লাস কি ছিল। এরপরে তোমাদের রয়েছে 5 নাম্বার কোশ্চেন রয়েছে দেখো 6 মানে 6 নম্বরের কোশ্চেন রয়েছে দাগ নাম্বার 7 এ রয়েছে দেখো এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের দেখো স্ক্রিনশট দেওয়ার আমি টাইম দিচ্ছি দেখো তোমরা এই পেজটি হক রোস্টিং এর এই পেজটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দিয়েছো? এর পরের পেজটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দিয়েছো? এরপরে তোমরা দেখে নাও রয়েছে তোমাদের সনেট 73 দেখো রয়েছে ইন শেক্সপিয়ার সনেট 73 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইফস ট্রানজিয়েন্স। অর্থাৎ যে এই শেক্সপিয়ারের 73 যে সনেট রয়েছে সেখানে দেখো ক্ষণস্থায়ী যে জীবনের তাৎপর্য বলতে এখানে তিনি কি বোঝাতে চেয়েছেন। পরে দেখো যেই কোশ্চেনগুলো এখানে রয়েছে পরপর তোমরা দেখে নাও ঠিক আছে তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দ্য গ্রিন হাউস এফেক্ট। দেখো এখানে রয়েছে তোমাদের